السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. محبت درود شریف پڑھی. صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, পূর্বননগাঁও বন্দের বাড়ি মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকতি কোরআন হাদিসের একটা মজলিস, যিকরুল্লাহর মজলিস, দোয়া মাহফিলের মজলিস, এই মজলিসে আসার বসার আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবার পাশাপাশি কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমরা যারাই আছি আমাদের আমলের উদ্দেশ্যে, নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুন নিসার এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এগুলার ভিতরে ঢোকার আগে এই আয়াতখানা কেন নাযিল হয়েছে সংক্ষেপে আমি আপনাদের সামনে ধরে ধরি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজি রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে মধুর মুক্তার মতো কথাগুলা বাহির হইতেছে, সাহাবায়ে কেরাম শ্রবণ করতেছে।
প্যারে হাজিরিন, আপনারা যে এই জায়গায় ওয়াজে আসছেন, হয়তো 10টা বা 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর পরবর্তীতে আপনার বাড়িতে চলে যাবেন, অর্থাৎ একবারের জন্য এখানে আসেন নাই। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীজির কাছে একবারে আসেন নাই, সময়ে আসেন, পাঁচ বেলা নামাজের সময় আসেন, দ্বীনের দাওয়াতের সময়ে বা বিভিন্ন কাজে নবীজি ডাক দিলে আসেন। সাহাবায়ে কেরামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত শেষ করে বিদায় করে দিলেন। দেওয়ার পরবর্তীতে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে নবীর কয়েকজন সাহাবী অথবা 2 জন সাহাবী অর্ধেক রাস্তায় গেছেন। যাওয়ার পরবর্তীতে ওই 2 জন সাহাবীর মন আবার দেওয়ানা হয়ে গেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কথাগুলা ভালো করে বুঝবেন। আমি যতটুকু ছোট্ট মানুষ আপনাদেরকে বুঝাইবার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম অর্ধেক রাস্তা থেকে আবার তাদের মনে একটা টান জমা হয়ে গেছে যে নবীজির দরবারে আবার যাওয়ার। সাহাবায়ে কেরাম মনকে ওয়াজ করে, নসিহত করে, বুঝাইয়া নবীর সাহাবীরা বাড়িতে যায়। ওয়াজ নিজের মনে করতেছি, অমন কিছুক্ষণ আগে রাহমাতুল লিল আলামিন তোমাকে ওয়াজ নসিহত করে বলেছেন তুমি বাড়িতে যাওয়ার জন্য। ও নবীর সাহাবী, আবার তোমার মন পাগল হয়ে গেছে রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম নিজে নিজেকে ওয়াজ নসিহত করে মনরে বুঝাইয়া বাড়িতে যায়। গিয়ে আদরের সন্তানকে দেখে, আদরের বিবিকে দেখে, আদরের মা বাবাকে দেখে সাহাবায়ে কেরামের অন্তরে সান্ত্বনা মিলে না। সাহাবায়ে কেরামের অন্তর পাগল রাহমাতুল লিল আলামিনের দরবারে 24 ঘন্টা বসিয়া রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক দেখতে। প্যারে হাজিরিন, এর পরবর্তীতে নবীর সাহাবায়ে কেরাম আবার বাড়িতে দেখার পরবর্তীতে মনে শান্তি নাই, আবার নবীর দরবারে চলে আসছে। নবীর দরবারে আসতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর সাহাবায়ে কেরামের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে। ভালো করে প্রশ্নটা বুঝবেন, প্রশ্ন যদি বুঝেন তাইলে উত্তরও আপনারা সহজে বুঝতে পারবেন। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম আসতেছেন, আবার নবীজি কিছুক্ষণ আগে ওয়াজ নসিহত করে বিদায় দিয়েছেন, আবার সাহাবায়ে কেরাম আবার নবীর দরবারে যাবেন। আবার কার দরবারে যাবেন? নবীর দরবারে যাইবেন। আবার যখন যাইবেন ওই হাঁটা অবস্থায় নবীর সাহাবীদের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে, হায় এই নবীকে কিছুক্ষণ যদি না দেখি অন্তরে সান্ত্বনা মিলে না, ওই নবী তো একদিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন। তাইলে এই নবীকে যদি দুনিয়াত কিছুক্ষণ না দেখি, যদি অন্তরে সান্ত্বনা মিলে না, ওই নবী যখন চলে যাবেন আল্লাহর কাছে, যাওয়ার পরবর্তীতে কিয়ামতের মাঠে জান্নাতে ওই নবীকে দেখতে পারবো কিনা? সাহাবায়ে কেরামের অন্তরে এই প্রশ্ন জাগ্রত হয়ে গেছে। নবীর সাহাবীরা ওই প্রশ্ন নিয়ে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন যে কিছুক্ষণ আগ মুহূর্ত তোমাদেরকে আমি ওয়াজ নসিহত করে বিদায় দিচ্ছি, তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে যাও। আর বাড়িতে যাওয়া, বিবি বাচ্চাকে সময় দেওয়া, ওটা একটা ইবাদত। তাইলে তোমরা আবার কেন আসছো? সাহাবায়ে কেরাম বলেন, অগণবীজি আপনি আমাদেরকে ওয়াজ নসিহত করে বিদায় দিয়েছেন, আমরা বাড়িতে গেছি, অর্ধেক রাস্তায় মন পাগল হয়ে গেছে আপনার চেহারা দেখার জন্য, আমরা কি করব? সাহাবায়ে কেরাম নবীকে বলেন, ও নবী, ওয়া রাহমাতুল লিল আলামিন, মন পাগল আবার হয়ে গেছে আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য। অগণবীজি মনে বুঝাইয়া বাড়িতে গিয়ে আদরের বিবি দেখলাম, মা বাবা দেখলাম, সন্তানিদের দেখলাম, মনে কোনো সান্ত্বনা নাই গো নবী। মন পাগল আপনার চেহারা মুবারক দেখার জন্য। প্যারে হাজিরিন, ভালো করে দিলেন কান লাগাইয়া কথাগুলো শুনবেন। মুহতারাম হাজিরিন, ওই নবীর সাহাবীরা নবীকে বলতেছে, ওগো নবীজি
আবার যখন বাড়ি থেকে আপনার দরবারে আসি তখন অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে, আপনি তো একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়া আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বেশি দিন রাখবেন না, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাইবেন। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছেন, হে নবী আপনি বলুন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহু লামাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যেইভাবে মৃত্যুশীল মরণশীল, অর্থাৎ আপনি আমার কাছে যেইভাবে চলে আসবেন, আপনি যেইভাবে দুনিয়ার মায়া চাই না, আপনার উম্মতদের মায়া চাই না, আমি আল্লাহর কাছে চলে আসবেন, আপনার দুশমন যারা আছে এরাও আমার কাছে চলে আসবে। প্যারে হাজিরিন একটু আওয়াজ দিয়ে বলবেন আমাদের নবীজি রইছেন না চলে গেছেন আল্লাহর কাছে? জুড়ে বলেন আল্লাহর কাছে চলে গেছেন। ও প্যারে হাজিরিন ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করতেছেন ওগো নবীজি আমাদের একটা প্রশ্নের জবাব দেন, বার থেকে যখন আবার বাইর হয়েছি আপনার দরবারে আসবো, ওই মুহূর্তে অন্তর প্রশ্ন জাগ্রত হয়ে গেছে আপনি একদিন চলে যাবেন। আপনি যাওয়ার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আর আমরা উম্মতরা যদি জান্নাত দেন নিম্ন মামের জান্নাত দিবেন। ওগো নবীজি প্রশ্নের জবাব দেন, জান্নাতে আপনাকে গিয়ে দেখতে পারবো কিনা? আচ্ছা বলুন তো, সাহাবায়ে কেরাম যে নবীজিকে প্রশ্ন করেছিলেন জান্নাতে আপনাকে গিয়ে দেখতে পারবো কিনা, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখছেন কিনা? জুড়ে বলেন আমার কথা আপনারা বুঝতেছেন? সাহাবায়ে কেরাম নবীজিকে দেখছেন কিনা? আরে ভাই সাহাবায়ে কেরাম তো নবীর দ্বারে বসে প্রশ্ন করতেছেন, সুবহানাল্লাহ। আর সাহাবী তো তাকে বলে যে নবীকে জীবিত অবস্থায় দেখেছে, ঈমানের অবস্থায় দেখেছে, নবীর সাথে ঈমানের অবস্থায় দ্বীনের কাজ করেছে, আবার ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাকে তো সাহাবী বলে। তাইলে সাহাবায়ে কেরাম নবীকে দেখছেন, দেখার পরেও তাদের প্রশ্ন জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পারবো কিনা? প্রিয় হাজিরিন যারাও আছেন একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আমরা এখানে যারা আছি আমাদের নবী দেখার মতো ইচ্ছা আছে না নাই? বলেন ইচ্ছা আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীকে দেখার পরবর্তীতে জান্নাতে গিয়ে কেমনে দেখতে পারবেন এই প্রশ্ন নবীর দরবারে। নবীকে যখন প্রশ্ন করা হয়, ও ভাই ভালো করে শুনেন, নবীর কাছে এই মুহূর্তে যেই প্রশ্ন সাহাবায়ে কেরাম করেছেন, এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনের কাছে এই প্রশ্নের জবাব নাই। কেন জবাব নাই? কারণ এমন প্রশ্ন আমার আর আপনার নবীকে কেউ করে? জুড়ে বলেন কেউ করে? একটু বুকে হাত দিয়ে বলেন আমার নবীকে প্রশ্ন করে কেউ আটক করতে পারবে? কোন নাস্তিক মুরতাদরা বেদিনরা বেঈমানরা পর্যন্ত আমার আপনার নবীকে প্রশ্ন কইরা আটক করতে পারে নাই। আর প্রশ্ন যারা করেছেন নবীর সাহাবায়ে কেরাম, নবীর শুভাকাঙ্ক্ষী, নবীর আশিক। বলুন তো আশিক মানুষ, মহব্বতের মানুষ প্রশ্ন করে আটকানোর জন্য না, আমার নবীকে কেউ প্রশ্ন কইরা আটক করতে পারবে না। আমার নবীর সাথে আছেন কে? জুড়ে বলেন কে আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবীর সাথে কে আছেন? আমার নবীর সাথে আছেন আমার আল্লাহ। আর আমার নবীর কথাবার্তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী এমন নবী যেই নবী মন গড়া অনর্থক কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কিন্তু আল্লাহ তো নবীর জবান সম্পর্কে কথাবার্তা সম্পর্কে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী কোনদিন মন গড়া কথা বলেন না। সুবহানাল্লাহ। তাইলে মন গড়া কথা বলেন না, কই থেকে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে কারীমার মধ্যে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহর পক্ষ থেকে যা পান আমার নবী তা বলে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আছেন আমার আল্লাহ। আর আমার নবীর সাথে আছেন আমার আল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কিন্তু আল্লাহ তো নবীর জবান সম্পর্কে কথাবার্তা সম্পর্কে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে কারীমার মধ্যে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহর পক্ষ থেকে যা পান আমার নবী তা বলে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, নবী হে আমার, জান্নাতি আপনাকে দেখতে পারবো কিনা বলুন। আল্লাহর নবী প্রশ্ন শুনিয়া মাথা মুবারকটা নিচে দিয়ে রাখলেন। আমার নবীর পুরা বিশ্বাস এই প্রশ্নের জবাব আমার আল্লাহ দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা মুবারক নিচে দিয়ে রাখলেন। কিছুক্ষণ মুহূর্তে দেখা যায়, কিছুক্ষণ পরবর্তীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকা আওয়াজ শোনা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর দরবারে আয়েশা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার মাথা মুবারক নিচে দিকে নাও, আপনার মাথা মুবারক ওঠান, আপনার মাথা মুবারক ওঠান। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে আমার সাহাবীরা একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত, প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার আরশের মালিক আমার আল্লাহ এই প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমার আর আপনার রব মহান আল্লাহ আপনার কাছে একখানা আয়াতি কারিমা নাযিল করেছেন। ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে এই আয়াতি কারিমা শোনায়া দেন, তাইনি তাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আয়াতের শানে নজুল আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আর আপনার নবীর সাহাবায়ে কেরামদের প্রশ্নে নবীজির কাছে মহান আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। الله رب العالمين এই মুহূর্তে এই আয়াতি কারিমা জানায়া দেন, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, আমরা এখানে যারা আছি নবী দেখার মতো ইচ্ছা আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন জান্নাতে নবী দেখার জন্য। শুধু সাহাবায়ে কেরামের বেলা নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের যত মহিলা যত পুরুষ আগমন করবে প্রত্যেকে যদি দুইটা কর্মসূচি পালন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ নবী আমার, আপনার সাহাবীদেরকে আপনি বলে দেন, আপনার সাহাবীরা শুধু নয়, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে দুনিয়াতে তারা যদি দুইটা কর্মসূচি পালন করে আমি আল্লাহ আপনাকে জান্নাতে, আপনাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নবী দেখাইব। শুধু নবী দেখাইয়া শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শুধু আমার আপনার নবীকে দেখাইবেন তাই নয়, আমার আপনার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করাইবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ভালো করে দিনের কান লাগাইয়া শুনবেন। সাহাবীদের প্রশ্ন, নবী গো জান্নাতে আপনাকে দেখতে পারবো কিনা? আল্লাহ তাআলা জবাব দিয়ে আয়াতি কারিমা নাযিল করে বলে দিয়েছেন, আপনার উম্মতেরা যদি দুইটা কর্মসূচি পালন করে আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতে আপনাকে দেখাই। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন গেছে না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
আন্দাজ শুনতে পারবানি আপনারা যে মাতিনা নিয়ে নষ্ট कितना नहीं जाने से अजला ना जा खाली सारेंट व्यवसाय तो जो था नहीं प्यारे हाजिरीन আমি যেই জায়গায় ছিলাম